Now, question number 18. A man paid tax on 9,000 taka at 30%. He paid the tax in 12 equal payments. His payment is what? Was what? মানে বলছে যে একজন লোক ট্যাক্স পে করেন 9,000 টাকায় 30%, এবং তিনি এটা এই 30% যেটা উনি পেমেন্ট করেন সেটা 12টা ইকুয়াল কিস্তিতে তিনি প্রদান করেন। এখন বের করতে বলছে এই প্রতিটা কিস্তিতে আসলে 12টার ভিতরে প্রতিটা কিস্তিতে তিনি কত টাকা পেমেন্ট করেছিলেন। এখন সলিউশনে আমরা আসি। 30% মিনস 100 টাকার কর দেয় 30 টাকা, 1 টাকায় কর দেয় 30/100। এখন 900 টাকায় কর দেয়, এখানে হচ্ছে দুটো জিরো আমি কাটা দিয়েছি, তাহলে 3 নং 2700 টাকা। তাহলে মোট কর দেয় 2700 টাকা, যা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে। তাহলে প্রতি কিস্তিতে পরিশোধ করে 2700/12, তাহলে 225 টাকা। নাও question number 19. The question is that if two coins are tossed, what is the probability of getting at least one head? অর্থ হলো দুইটা কয়েন টচ করা হলো, এখন দুইটা কয়েনই যখন টচ করা হবে তখন অ্যাটলিস্ট একটা হেড পড়ার পসিবিলিটিটা কত। তাহলে দুইটা টোটাল যে কেজ সেটা হবে, আমি দুটোকে প্রথম ছড়ে দিলাম, দুইটাই দেখা গেলো প্রথমে আসলো হেড, তারপর আবার ছড়ে দিলাম, একটা আসলো হেড একটা টেইল আসলো, আবার ছড়ে দিলাম, একটা টেইল আসলো একটা হেড আসলো, আবার ছড়ে দিলাম, দুটাই টেইল আসলো, তাহলে টোটাল কেজ হবে 4টা। এবং ফেভারেবল কেজ অর্থাৎ যেটা বের করতে বলেছে প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড, এটার মধ্যে হেড আছে, এটার মধ্যে হেড আছে একটা, এটার মধ্যে হেড আছে একটা, এটার মধ্যে টোটালি হেড নেই, তাহলে ওয়ান হেড হওয়ার সম্ভাবনা এই তিনটা। তাহলে বের করতে বলেছে রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা জানি প্রবাবিলিটি হলো টোটাল ঘটনা এবং অনুকূল ঘটনা, ফেভারেবল কেস, টোটাল ঘটনা বাই অনুকূল ঘটনা। তাহলে টোটাল ঘটনা ছিল হচ্ছে 4টা এবং